ঘরে থাকতে তো বুঝতেই পারিনি যে এত বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন সকালে উঠে জানলাটা খুললাম দেখলাম প্রচুর পরিমাণে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হচ্ছে। ওই কারণে আমি আর ছেলে একটু জানলার পাশে বসেছিলাম। তারপরে যা কাজ তাই তো করতেই হবে। তো আমি উঠেই প্রথমে বিছানাটা গুটিয়ে নিয়ে তারপরে আমার রান্নার কাজে চলে গেছি। আর আমার সাথে এত বড় একটা খারাপ ঘটনা ঘটে গেছে, তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, এদিকে আমি রুটির তরকারি তো আগের দিন করেই রাখি, আর এদিকে রুটিও করে নিয়েছি, আর ওইদিকে ডালটাও গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার রুটি প্রায় কমপ্লিট। আর এখন আগে জানো তো আমি রুটি পারতাম না, কিন্তু এখন আমি রুটি খুব বেশ ভালোই পারি। আর আগে যেমন রুটিটা খেতেও পছন্দ করতাম না, এখন কিন্তু রুটিটা খেতেও পছন্দ করি। তো রুটিটা হাফ ফুললো আর হাফ ফুললো না, তো যাই হোক তারপর রুটিগুলো নরম হয়, এটাই আমার কাছে ভালো লাগে। একটা জিনিস যখন নতুন নতুন করা শিখি না, তখন সেই জিনিসটা করতে সত্যিই খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। তো আমার রুটি করাও কমপ্লিট। এইদিকে আমি ছেলেকে খাইয়েটাই দিয়ে স্কুলে দিয়ে আসবো কি দিয়ে আসবো না সেটাই ভাবছিলাম। যেহেতু বৃষ্টি পড়ছিল হালকা পাতলা, তো তারপর ভাবলাম না দিয়ে আসি, ততক্ষণে তাহলে ভালোই হবে। তো আমি স্কুলে ছেলেকে দিয়ে এসে বাড়ি চলে এসেছি। আর এখন যেতে হবে আমাকে আবার রান্না করতে, কারণ কি যাই করো নাই করো রান্না তোমাকে করতেই হবে। তো আমি ড্রেস ছেড়ে এসে একদম এখন রান্নার কাছে চলে এসেছি। ভাতটা বসিয়ে দিয়ে আমি খাবো, কারণ আমি খাবো মানে আমার খেতে হবে সকালের টিফিনটা। আর যদি না খাই তাহলে দাদু ঠাকুমা দুজনেই বলবে খাও খাও, কখন খাবে এখন না পরে। তো যাই হোক, ওর জন্য ভাতটা বসিয়ে দিয়ে দাদু ঠাকুমারও খাওয়া হয়ে গেছে, ছেলেকে তো খাই স্কুল পাঠিয়েই দিয়েছি। আর এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। তো চালটা ধুয়ে নিলাম প্রথমে, তারপরে ভাতটা বসিয়ে দিলাম। আর আমাদের জন্য তো বেশি একটা চাল লাগে না, আমাদের একটা ছোট্ট বাটি আছে, সেই বাটির 2 বাটি চাল নিলেই হয়ে যায়, ছোট্ট বাটি কিন্তু বড় না। তো যাই হোক, এইদিকে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তো এইদিকে আমি খাবার জন্য নিজেরটা বেড়ে নিচ্ছি, বললাম না সবাই খেয়ে নিয়েছে আর এখন এইটুখানি আছে। তো এইটুখানি অন্যদিন জানো তো আমি না 2টো রুটি খাই, আর আজকে আমি 3টে রুটি খেয়েছি। আর আমার বাড়ির পাশে এত আওয়াজ, রাস্তার ধারে বাড়ি হলে যে কী সমস্যা হয় ভয়েস দিতে, যাদের আছে তারাই জানে। তা যাই হোক, 2টো রুটি ছিল। তো পরে আমি 2টো খেয়ে আর একটা নিয়েছি, কারণ ছেলে আজকে একটা রুটি খেয়েছে, ও আজকে আর 2টো খায়নি। অন্যদিন 2টো 3টে খায়, কিন্তু আজকে একটাই খেয়েছে। তো যাই হোক, এরপরে আমি খেয়ে নিই আর এদিকে বৃষ্টি দেখি। তো তারপরে আমার আরও কাজ আছে, যেহেতু এখন আমাকে লোটে মাছ কাটতে হবে। ঠাম্মি সকালে লোটে মাছ নিয়েছিল, সেটা কাটতে হবে, কেটে নেয়নি। আর আমাদের বটিটা না একটু খারাপ হয়ে গেছে, ওর জন্য কাটাও যায় না। আর আমাদের বটিটা খুব ছোট, কাটতে অসুবিধা না, কিন্তু ভেঙে গেছে। তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম লোটে মাছ আর ডিম তরকারি করব। তো পরে আবার দাদু টোটো স্ট্যান্ডে যাওয়ার পর, কারণ আমাদের বাড়ির ওখানেই মাছ বিক্রি হয়, তো ওখান থেকেই দাদু আবার মাছ পাঠিয়ে দিয়েছে। তো প্রথমে ভেবেছিলাম যে বললাম যে ডিম করবো, তারপর পরে আবার চেঞ্জ হলো যে মাছের ঝাল আর লোটে মাছ করব। জানো তো, বিয়ের পর একটা মেয়ের অনেক কিছু বদলে যায়, যেটা পছন্দ করে না সেটাও খায়। আর শ্বশুরবাড়ি আসলে তো সবার পছন্দেই চলতে হয়, তাই না? তো যাই হোক, এইদিকে আমি লোটে মাছটা কেটে নিলাম। আর আমি একদমই মাছের ঝালটা পছন্দ করি না, যেই মাছটা একটু হয় না যে অনেক সময় একটু মাছটা নরম হয়, সেই মাছটা আমার সর্ষে দিয়ে খেতে ভালো লাগে। কিন্তু তাজা মাছ কখনোই আমার সর্ষে দিয়ে ভালো লাগে না, হয় আদা জিরে বাটা দিয়ে খেতে ভালো লাগে, নয় মাছের কালিয়া, এইসবই ভালো লাগে সত্যি কথা বলতে। কিন্তু এই বাড়িতে যেহেতু ওরা ঘটি, আমরা বাঙাল, আমাদের মধ্যে একটা তফাৎ আছেই ঝাল মিষ্টির। তো এই বাড়িতে এসে তো মিষ্টিতে পরিণত হয়েছে, কিন্তু আমি কিন্তু মিষ্টিটা খাই না, আমি লঙ্কা সবসময় সিদ্ধ দিয়েই খাই। আর এদিকে বললাম দাদু মাছ পাঠিয়েছে, দাদু কাতলা মাছ পাঠিয়ে দিয়েছে। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে। আমি লোটে মাছটা তো নুন হলুদ মাখিয়ে রাখি। আর এদিকে দেখো, বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে। আর মাছ ভাজার পর আমি মশলা বেটে নিয়ে আমি মাছের ঝালটাও করে নিচ্ছি। আর এরপরই ঘটবে আমার সাথে একটা মারাত্মক জিনিস, মানে যেটা আমি আশাও করিনি। একটার পর একটা খারাপ জিনিস হচ্ছে আমার সাথে, কেন জানি না। আমি যখন লোটে মাছটা বসাতে গেছি, মশলা কষাচ্ছি, তখন আমার চোখে সেই মশলা ছুটে আসে। আর সেই মুহূর্তে তো আমি তাকাতে পারছিলাম না। তারপরে যখন একটু তাকাতে পারলাম, তখন আমি ভিডিওটা করেছিলাম। মানে এত পরিমাণে জ্বলছিল, মনে হচ্ছিলো যে পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমি লোটে মাছটা রান্না করেছি। যেহেতু লোটে মাছটা ঝুড়ো করবো, তাই একটুখানি আলু দিয়ে নিয়েছি, যে একটু বেশি হবে তাই। তাহলে আমার ছেলে লোটে মাছটা এতটাই বেশি ভালো খায় না, রাতে রুটি দিয়েও লোটে মাছ দিয়ে খেয়েছে, দুপুরে এই বাটা দিয়েই ভাত খেয়েছে। আর ওর এত ভালো লেগেছে, একবারের জায়গায় 2বার ভাত নিয়েছে। যেটা ওর ভালো লাগবে সেটাও খুব পছন্দ করে তৃপ্তি করে খাবে। তো আমারও ভালো লাগে যে আমি যদি ভালো রান্না করতে পারি, আমার ছেলেটাও একটু ভালো খেতে পারে। আর আমি রান্নাটা এখন বেশ অনেকটাই শিখে গেছি, এখন আমি অনেকটাই ভালো রান্না করতে পারি।
তো যাই হোক, আমাদের আবার ওই বাড়িতে মাছের কাঁটাগুলো সত্যি কথা বলতে ফেলি না, কিন্তু এই বাড়িতে ঠাম্মি বলে ফেলে দিতে। আর কাঁটাগুলো ফেলতেই মাছের থেকে এতটা অসুবিধা হয় কি বলবো। তো যাই হোক, যে যেইভাবে বলবে সেইভাবেই কিন্তু রান্না করতে হবে। তো এইদিকে আমি মাছের কাঁটা মাটা ফেলে একদম পুরো মিহি করে নিয়েছি। এবার শুধু একটুখানি শুকাবে, তারপরেই নামিয়ে দেবো। তো ওইদিকে আমি রান্না ওইদিকে শুকাচ্ছে লোটে মাছটা, আর এদিকে আমি ঘরটারগুলো মুছে নিই, কারণ ঘর ঝাড় এর আগে আমার হয়ে গেছে। আর যেহেতু বর্ষাকাল, আমাদের বেসিনটার নিচে না এত জল পড়ছে, বেসিনটায় কি হয়েছে বোঝাই যাচ্ছে না, শুধু জল পড়ে যাচ্ছে। মানে দিনে 10 থেকে 12 বার শুধু বেসিনের নিচ থেকে জল ফেলতে হচ্ছে, কিছু করার নেই। তো দেখেছো, বললাম না আমাদের রাস্তার পাশে বাড়ি, যখনই ভয়েস দিই না কেন, রাত হোক দিন হোক, সব সময়ের জন্য এই আওয়াজটা থাকবেই। তো যাই হোক, এইদিকে আমার ঘর মুছে নিচ্ছি। আর এখন তো আমি এই লাঠিটা দিয়েই রিসেন্ট মুছছি, কারণ আমার আর মানে যেহেতু যেন সিজারের পেশেন্টরা মানে বেশি কোমর নিচে করে কাজ করতে পারে না, তো সেম আমারও এরকম ব্যাপার, তাই লাঠি দিয়েই কদিন ধরে মুছে নিচ্ছি। আর এদিকে সকালে এখন আমার বাসি নাইটি ধোয়া হয়নি, তো আমার রান্না কমপ্লিটের সময় আমি এখন যেটা দিয়ে মুছলাম সেই লাঠিটা ধুয়ে নিচ্ছি, আর নাইটিটাও ধুয়ে নিচ্ছি। তো নাইটি ধোয়ার পর আবার এই জায়গাটা ঝাড়ু দিয়ে দেবো। তো এইদিকে ঝাড়ু দিয়ে নিতে হবে, প্রথমে নাইটিটা ধুয়ে নেব। আর জানো তো, আমার একটা ভিডিওটা যদি কোনো ভিউজ হয় না, আমি আমার বরকে কতবার ফোন করে যে বলি, জানো তুমি আমার এই ভিডিওটা দেখেছো, কত ভিউজ হয়েছে। মানে আমার কাছে মনে হয় কি যে 50টা ভিউ হলেও যেন আমার কাছে কত ভিউ। তো আমার বর বলে কি সবসময় যে হ্যাঁ আমি তোমার ভিডিও সবসময় দেখি, আর তুমি করতে থাকো, একদিন ঠিক সফল পাবে। দেখো, সবাই কিন্তু ভিডিওটা করে কিছু না কিছুর আশাতে, তো আমারও কিন্তু বলতে কোনো খারাপ নেই যে আমিও সেই আশাতে করছি না, কারণ সবাই চায় যে বাড়িতে বসে কিছু না কিছু করতে। তো যাই হোক, এইদিকে আমি আবার এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমাদের বেসিনের এই জায়গাটাতেই জলটা পড়ে, তার যত নোংরাগুলো থাকে তখন অল্প অল্প সব এখান দিয়েই পড়ে। তো ওর জন্য আমিও ঝাড় দিয়ে নিলাম। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো একটা বাড়ির বউর কাজ, যেটা আমি সবসময়ের জন্য করে থাকি, সে ওপর হোক আর নিচ হোক আর নিজের ঘর হোক। তো যেখানে যার অসুবিধা থাকে সেই জায়গাটা আমি করি না, কিন্তু বাদ বাকি জায়গাটা আমি সবসময়, যেই জায়গার মধ্যে আমি কাজ করি সেই জায়গাটা সবসময় যেন পরিষ্কার করে রাখি। তো এরপরে দেখো আমার সাথে কি হয়েছে, হাঁটার কি অবস্থা হয়েছে দেখো, একটু মোটা হয়ে গেছে, তো পড়তে গেছিলাম, পড়েছি, তার অবস্থা দেখো, জামা ছিঁড়ে চলে এসছে। যাই হোক, এসে কথা বলছি, কারণ ছেলের স্কুলের 1টা 30-এ ছুটি, 1টা 32 হয়ে গেছে। আগে নিয়ে আসি, তারপরে কথা বলবো, খাবো দাবো, তারপরে ঘুমাবো। তো জামাটা একটু নরম ছিল, ওই কারণে মানে জামাটা পরেছিলাম একটু টাইট হচ্ছিল, আর খোলার সময় নিচ দিক দিয়ে ছিঁড়ে গেছে, মানে সাইড টাইট দিয়ে ছেড়েনি। তো যাই হোক, এইদিকে আমরা স্কুল থেকে এসে ছেলে আর মা মিলে ভাত খেয়ে নেবো, ওর জন্য বাড়ছি। আর ওর যেহেতু ফেভারিট লোটে মাছ হয়েছে, ও কিন্তু আজকে 2বার ভাত খাবে, তুমি দেখো শুধু ভিডিওটা। তো এদিকে দেখো কী কী রান্না করেছে, তাই দেখালাম। মাছের ঝাল, এদিকে ডাল রয়েছে, আবার ওইদিকে লোটে মাছের মানে ঝুড়ো রয়েছে, আর একটু আগের দিনের আলু সিদ্ধ ছিল, সেটাও আমি একটু তেলে ফ্রাই করে নিয়েছি। তো এখন আমি আর ছেলে খেতে বসবো। তো দেখো ভিডিওটা, এরপরে আমার ছেলের রিয়াকশানগুলো দেখবে, শুধু কি বলে, ওর মার রান্নার প্রশংসা কীভাবে করতে হয় ও কিন্তু সেটা খুব ভালোভাবেই জানে। আর ওর যদি কিছু ভালো লাগে, ও যে কতটা ভালোবাসে সেটাই দেখবে তোমরা শুধু। তো আর এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেই একটা ঘুম দিতে যাব, ছেলে আর মা মিলে। ঘুমাই তো না, দুষ্টুমিকেরা যখন ঘুমাই তখন একদম 6টা 7টা বেজে যায় ঘুম থেকে উঠতে, কিন্তু তারপরেও উঠে কিন্তু আমি ওকে অনেকক্ষণ বই নিয়ে বসাই, পুরো যতক্ষণ আমি কাজ করব। প্রথমে উপরে বসিয়ে নিই, ওপর থেকে পড়ানো হলে আবার নিচে যাই, নিচে গিয়েও পরে আমি রান্না করি, তারপরে যদি লেখা না হয় তাহলে উপরে এসে আবার লিখিয়ে তারপরে ওকে খাওয়াতে যাই, মানে আমি আরও খেতে যাই। তো ও দেখাচ্ছে, দেখো আমি ভাত খাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু ওই করে দিয়েছে, যেহেতু আমি স্ট্যান্ডটা নিয়ে আসিনি নিচে। তো ওর রিয়াকশানগুলো দেখো শুধু খেয়ে, দেখেছো, মানে এত দুষ্ট হয়েছে, রিয়াকশানগুলো এত কিউটভাবে দেয়। আর এখন যেহেতু ফোন ধরা শিখে গেছে, ওর জন্য অনেক সময় আমাকে ভিডিওগুলো ওই করে দেয়, যখন বলি বাবা একটু ভিডিও করে দে, তখন কিন্তু ওই করে দেয়। এরপরের কথা, লোটে মাছ, ঝুড়ো লোটে মাছ দিয়ে কেমন লেগেছে? হয়ে গেছে, থালা পরিষ্কার করো।
কবার ভাত নিয়েছো? 2 বার। যাও এবার থালা বাইরে রাখো আর বেসিন থেকে হাত ধুয়ে নাও। দাও থালা রেখে আসো। কলে জল পড়ে যাচ্ছে এখানে তো ঠিক। আবার ওখানে গিয়ে হাত ধুতে হয় তোর? নখে লেগে আছে এখানে। তো খাওয়া শেষ করে আমি আর ছেলে যাচ্ছি ঘুমাতে। তো ঘুমাতে গিয়েও দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই একটু ঘুমিয়ে তো নিতেই হবে। তার জন্য শুয়ে পড়লাম দুজন মিলে বৃষ্টি দেখতে দেখতে। মানে বৃষ্টি এখনও পড়ছে ঝুড়ো ঝুড়ো, দেখো নিচে দেখতে পাবে রাস্তা ভিজছে। তো আজকের ভিডিও আমার এইটুখানি। তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। কিন্তু জানি না কেন আমার সাথে একটার পর একটা খারাপ হয়েই যাচ্ছে। এই খারাপগুলোকে কিভাবে নেব আমি কিছুই বুঝতে পারছি না। তো টাটা।